তুর্কি সাইপ্রাসের ভিসাটা খোলার পরে যে ভিসাগুলো হবে তার ভিতরে 90% ভিসা হবে এন্ট্রি ভিসা। এই কথাটা আমি আমার অনেক ভিডিওর ভিতরে বলছি। তো অনেকে জানতে চাচ্ছেন বা আসলে কারণটা কি আর কি জন্য এন্ট্রি ভিসা হবে, তাই তো আজকে এই কথাটাই বলবো বা এই কথাটা বলার চেষ্টা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, প্লাস কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তারপরে কমেন্ট করবেন। তাই আপনি পীর বাবা হন আর পীর বাবার মুরিদ হন, যেই হন না কেন। তো হ্যালো গাইস, এরকম চিলবিশ, ওয়েলকাম টু মাই চ্যানেল র্যাপটেক্স ব্লগ। আমি সানোয়ার তুর্কি সাইপ্রাস বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আপনাদের সাথে আছি। তো কথা ওইটাই যে তুর্কি সাইপ্রাসের বিষয়টা খোলার পরে কি জন্য 90% বিষয় এন্ট্রি বিষয় হবে। ভিডিওর প্রথমে আপনাদেরকে বলি ভাই, বিষয়টা বন্ধ কাদের? তুর্কমেনিস্তান, বাংলাদেশ। আর সবার বিষয় তো খোলা নাকি? সবাই তো আসতেছে বা আসতে পারবে, এমন তো না যে আমাদের জন্য এই দেশ পড়ে থাকবে, বিষয়টা তো এরকম না। এখন বলি, একটা ভালো কোম্পানি, একটা লিগাল কোম্পানি যারা ভিসা দেয়, ঠিকঠাক বেতন দেয়, কাজ দেয়, একটা শ্রমিকের কি লাগে সমস্ত চাহিদা তারা পূরণ করে, একটা ভালো কোম্পানি, একটা লিগাল কোম্পানি। আচ্ছা, এরকম কোনো কোম্পানির থেকে কেউ সহজে কি কাজ ছাড়ে দেয়? ছাড়ে না, কারণ এসব শ্রমিকরা সুবিধা পায়, তাই কাজ ছাড়ে না। আর কাজ না ছাড়ার কারণে এসব কোম্পানির এসব পোস্ট ফাঁকা হয় না, বা কোম্পানির খুব একটা লোক লাগে না, খুব বেশি লোক লাগে না এদের, কেননা এ তো শ্রমিকের সাথে ভালো ব্যবহার করে, তাহলে শ্রমিক যায়ও না, এদের লোক ফাঁকাও হয় না। হ্যাঁ, তারপরে যদি তাদের দরকার হয় ইনকেস, তখন একটা লোক অবশ্যই লাগবে, কেননা এমন তো না যে ভালো কোম্পানি বলে তার লোক যাবে না, আসবে না, সেটা এরকম না, কিন্তু খুব কম। দ্বিতীয়, যে ছোটখাটো কোম্পানি, ঠিকাদার কোম্পানি, খারাপ যেসব কোম্পানিগুলো আছে, বদমাইশ কোম্পানি, এদের কাজ কি? শ্রমিকের ভিসা করে দেবে না, ভিসা করলে সিগারেট তো দিবে না, ঠিকঠাক বেতন দিবে না, কোনো সুবিধা দিবে না, তাহলে কি করবে? এখান থেকে লোকজনগুলো বেশি দিন থাকবে না, 6 মাস 8 মাস, সর্বোচ্চ 1 বছর। যেহেতু 1 বছর পরে কাজ চেঞ্জ করা যায়, লোকজন কাজ চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবে, গেলে কি হবে? এই যে কোম্পানি, ছোটখাটো কোম্পানি, ঠিকাদার যারা আছে, এরা কি করবে? আবার নতুন করে লোক নিয়ে আসবে, কেননা এদের ব্যবসা হচ্ছে এইটা। ঠিক আছে, একটা লোক আনবো, 1 বছর খাটাবো, আবার পরবর্তী বছর আবার লোক নিয়ে আসবো, এইটা হচ্ছে এদের ব্যবসা। আর এইসব কোম্পানিতেই হয় আপনার এন্ট্রি ভিসা। কোম্পানির ব্যাপারটা আপনারা বুঝলেন। এখন বলি, এই দেশে একটা ভালো কোম্পানিতে মনে করেন একটা লোক লাগবে এই মুহূর্তে, তো বাংলাদেশের ভিসা বন্ধ, তুর্কমেনিস্তানের ভিসা বন্ধ, আফ্রিকান অন্য একটা কান্ট্রির ভিসাও বন্ধ, 2 থেকে 3টা কান্ট্রির ভিসা বন্ধ। তো এই যে ভালো কোম্পানি একটা লোক লাগবে, এই যে জায়গাটা ফাঁকা আছে, তার কাজটা বন্ধ আছে, আচ্ছা ইয়ে কি আপনার জন্য বসে থাকবে? কোন আমলে বাংলাদেশের ভিসা খুলবে, কোন আমলে তুর্কমেনিস্তানের ভিসা খুলবে, তারপরে আমি সরকারের কাছে আবেদন করে একটা লোক নিয়ে আসবো? এই কোম্পানিকে বসে থাকবে? কখনোই না, কখনোই বসে থাকবে না। এই কোম্পানি কি করবে ভাই? এই দেশের ভিতর থেকে কোনো একটা লোক ম্যানেজ করবে, তা না হলে অন্যান্য যেসব কান্ট্রি থেকে লোক আসে এখানে কাজ করার জন্য, যে কোনো একটা কান্ট্রি থেকে লোক ম্যানেজ করে সে কাজ করাবে, সে জায়গাটা ফুল করে ফেলাবে। সে সর্বোচ্চ গেলে লোকটা খোঁজার জন্য 1 মাস ওয়েট করবে, 1 মাসের ভিতরে সে ম্যানেজ করে ফেলাবে। এখন বলি, আপনার জন্য কারা বসে থাকবে? আপনার জন্য বসে থাকবে এই দেশে কিছু কিছু কোম্পানি আছে, লাইসেন্স আছে, কোনো কোম্পানি নেই, লাইসেন্স আছে তাদের কোনো কাজ নেই, লাইসেন্স আছে তাদের কোনো কাজের প্রতিষ্ঠান নেই, কাজের প্রতিষ্ঠান আছে, কাজ আছে, লাইসেন্সও আছে, কিন্তু তারা ব্যবসা করে, প্রতি বছর 2-5টা করে লোক নিয়ে আসা, ব্যবসা করে, ইউরো খায়, ডলার খায়, 6 মাস 8 মাস 1 বছর পরে তাদেরকে ছেড়ে দেয়। কিছু কিছু কোম্পানি যদিও ভিসাটা করে দেয়, সিকিউরটা দেয় না, এমনিতে লোক পালাই চলে যায়, তার এখানে কাজ করে না। এরাই আপনার জন্য বসে থাকবে, যে কোন আমলে তুর্কি সাইপ্রাসের জন্য এই বাংলাদেশের বিষয়টা খুলবে, তুর্কমেনিস্তানের বিষয়টা খুলবে, তখন আমরা এদের নিয়ে আসবো। এরা হা করে বসে আছে, এইসব কোম্পানি, সব ঠিকাদারি কোম্পানি, কাজবিহীন খালি লাইসেন্সধারী কোম্পানি, এরা যারা লোক আনা নিয়ে ব্যবসা করে, এই পারমিট দেওয়া নেওয়ার ব্যবসা করে আমাদের বাঙালি সব পীর বাবাদের সাথে, এরাই বসে থাকবে আপনার জন্য হা করে। এখন তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তুর্কি সাইপ্রাসে ভালো একটা কোম্পানি পাওয়া কতটা টাফ। এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওর ভিতর বলি যে 90% ভিসা হবে এন্ট্রি ভিসা। ঠিক আছে, 90%, আমি কিন্তু 100% বলিনি, কেননা এর ভিতরে 10% এমনও হইতে পারে ভিসাটা 2 মাস পরে খুললো, 3 মাস পরে খুললো, তখন একটা ভালো কোম্পানির লোক লাগবে, সে ডাইরেক্ট তখন ভিসাটা যেহেতু খোলা থাকবে, ডাইরেক্ট একটা লোক নিয়ে আসলো, এই 10% এদের ভিতরে চলে গেল। 90% এরকম ধরনের কোম্পানি আপনার জন্য হা করে বসে আছে, আর আপনার এই বাঙালি পীর বাবা যারা আছে এরাও বসে আছে এদের জন্য। বিষয়টা কবে খুলবে, আমরা এই ব্যবসাটা আবার রানিং করবো।
তো ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমার কথায় কোনো যুক্তি আছে কিনা বা অযৌক্তিক কোনো কথা আমি বলছি কিনা আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন, কোনো সমস্যা নেই। এমন তো হইতে পারে আমার যুক্তি ভুল। তো আশা করি বুঝতে পারছেন যে তুর্কি সাইপ্রাসে কেন ভিসা খোলার পরে 90% আপনার এন্ট্রি ভিসা হবে। সব কিছু মিলে আল্লাহ হাফেজ, বাই বাই।